হ্যালো বন্ধুরা, আগের পার্টে তোমাদের দেখিয়েছিলাম যে আমরা দীঘায় এসেছি। তো দীঘায় এসে কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছে, না ঘুমিয়ে পড়েছে, না ঘুম থেকে উঠে এই যে আমাদের আলুর পরোটা কিন্তু চলে এসেছে। এটা আমাদের সকালে টিফিন, আমার আর সোনাইয়ের। আর মাম্মা আর বাবা খেয়েছিল ভাত। তো এই যে আমরা কিন্তু স্নান করতে চলে গেছি, মানে স্নান করতে যাচ্ছি। তো আমরা আর একটা ফ্যামিলি তারা গেছিলো। তা এই দেখো সবাই মিলে কিন্তু স্নান করছি আমরা। আর প্রচণ্ড পরিমাণে দীঘাতে ভিড়, যেহেতু ছুটি ছিল তো সেই সময় তো প্রচণ্ড ভিড় হওয়ারই কথা। সোনাই তো জলে নেমে গেছে, আমি একটু কম নেমেছি, কারণ হচ্ছে ভিডিও করার জন্য যেহেতু ফোনটা নিয়ে গেছি। তো ফোনটা তো জলে ভিজে যাবে না বেশিটা জলে নামলে। তো এত লোক, প্রচণ্ড ভালো লাগছিল এত লোক থাকাতে। সমুদ্র জলে স্নান করতে তো খুব ভালো লাগে, কিন্তু গা হাত পা এত বালি বালি হয়ে যায়, মাথার মধ্যে বালি বালি হয়ে যায়, ওই জন্য মাথার চুল তো কোনোদিনও সমুদ্রে জলে দিয়েই নি। তো যাই হোক, স্নান টান কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর চলে এসেছি বাড়িতে। তো খাওয়া দাওয়া করে নিই, সরি বাড়িতে নয়, হোটেলে। এরপর ফ্রেশ হয়ে চলে গেলাম লাঞ্চ করতে। তো মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।